লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমানি বান্দারা, আল্লাহর আনুগত্য হইল নামাজ পড়া, দোয়া করা, যাকাত দেওয়া, আল্লাহ যা আদেশ করেছে পালন করা, আমার আল্লাহ জিনিস নিষেধ দিয়েছে ছেড়ে দেওয়া, তদ্রুপ আমার রাসূল যা আদেশ করেছেন পালন করা, আমার রাসূল যা নিষেধ দেন ছেড়ে দেওয়া, এটার নাম হলো আল্লাহ রাসূলের আনুগত্য। এ মুসলমানি বান্দারা, এ কলমার পুরমপুর বায়কের মুসলমান, গভীর মনোযোগ দিয়ে যান, দোয়া করতেই থাকবেন, নামাজ পড়িয়া আল্লাহ ভাগ্য বদলায়া দেবে। বুঝতে পারবেন না আল্লাহ কখন একটা উসিলা দিয়া ভাগ্য বদলায়া দেয়। এ মুসলমান ইমানদারেরা, মুসা কালিমুল্লাহর জামানায় একজন মহিলা আসিয়া মুসা কালিমুল্লাহকে, হুজুর গো দোয়া করেন না আমার একটা বাচ্চা হইয়া যাক। মুসা নবী দোয়া করে, আল্লাহ তাআলা এই মহিলার একটা বাচ্চা দিয়া দেন, সন্তান দিয়া দেন। আল্লাহ তাআলা কয়, মুসা রে, এই মহিলার রেহেমে বাচ্চা নাই, বাচ্চা হইব কোথা থেকে? এবার মুসা কয়, এ মহিলা, তোমার রেহেম হয়তো বাচ্চা নাই, বাচ্চা কই থেকে হইব? বাচ্চা আর হবে না। মহিলাটা এখান থেকে চলে যায়। 4 বছর পরে মহিলাটা দৌড়াইয়া কয়, মুসা রে, তুমি বললা বাচ্চা হইতো না, এই 3টা আল্লাহ দিছে। সুবহানাল্লাহ কয় না? আমরা হইলে কি কইতাম? আমরা হইলে কইতাম, হুজুর তুমি কিতা দোয়া করলা, তুমি কইছো বাচ্চা হইতো না, আর 3টা কইতে আনছি, বিকাশে নিয়ে আনছি। আমরা হইলে তো এটাই কইতাম, ঠিক না? মুসা কালিমুল্লাহ, আপনি বলছেন সন্তান হবে না, এই দেখেন 3টা সন্তান নিয়ে আইলাম। মুসা কালিমুল্লাহ এই অবস্থা দেখিয়া মুসা কালিমুল্লাহ রাগ বাড়ছে না কমছে? রাগ বাইরে সেরে আল্লাহ, তুমি কইছো কেন আমি খুশি বাচ্চা হইতো না? তুমি না করছো লাগে আমি খুশি বাচ্চা হইতো না? আল্লাহ রে, তুমি না কইরা এই মহিলাটার কেমনে একটার পর একটা 3টা বাচ্চা দিলা? আল্লাহ কয়, মুসা রে, হ্যাঁ এই মহিলার রেহেমে কোনো বাচ্চা ছিল না, কিন্তু মুসা রে, তোমার দরবার থেকে যাওয়ার পরে মহিলাটা নামাজ পড়ে পড়ে দোয়া করে। শুধু আমরা যে নামাজ পড়ছি তা না, মুসা কালিমুল্লাহর উম্মতের উপরে 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। সুবহানাল্লাহ কয় না? কয় ওয়াক্ত নামাজ আমরা পড়ি? কয় ওয়াক্ত? কথা কয় না? কয় ওয়াক্ত? আর মুসা কালিমুল্লাহর জামানার লোকেরা নামাজ পড়তো কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত নামাজ পড়ে। মুসা রে, এ মুসা, এই মহিলাটা নামাজ পড়ে পড়ে দোয়া করে। আল্লাহ তাআলা, এ মালিক, সন্তান দেওয়ার ক্ষমতা তোমার। বারবার দোয়া করে, আল্লাহ তুমি পাহাড়কে দরিয়া বানাইতে পারো, দুনিয়াকে পাহাড় বানাইতে পারো। মাবুদ রে, এ মাবুদ, তুমি ছাড়া কেউ আমার কুলটা ভরাইতে পারবে না, তুমি ছাড়া কেউ আমার মা ডাক শোনাইতে পারবে না। মাবুদ রে, এ মাবুদ, আমি তোমার আশা করি। আল্লাহ তাআলা, তুমি ইচ্ছা করলে পারো, সারা আসমান বানাইতে পারলা, জমিন বানাইতে পারলা, আমারে কি একটা সন্তান দিতে পারবা না? সুবহানাল্লাহ কয় না? خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب। আমার আল্লাহ কয়, নিশ্চয়ই আসমান জমিন সৃষ্টিতে রাত্র দিনের আবর্তনে বিবর্তনের মাধ্যমে জ্ঞান সম্পন্ন লোকদের জন্য নিদর্শন। জ্ঞানীরা কয়, আল্লাহ আসমান বানাইতে পারলা, জমিন বানাইতে পারলা, রাতের পরে দিন দিলা, দিনের পরে রাত দিলা রে মাওলা। আল্লাহ তাআলা, বিশাল আসমান যদি বানাইতে পারো খুঁটি ছাড়া, জমিনটারে স্থির রাখলা পাহাড় দ্বারা, আল্লাহ রে তুমি তো পারো, সন্তান দিতে পারো রে আল্লাহ। মুসা কালিমুল্লাহ রে আল্লাহ কয়, মুসা রে, মহিলাটা হাল ছাড়ে নাই, দোয়া করতেই ছিল। আমি আল্লাহ তাআলা এই দুয়ার বরকতে বাচ্চা না হওয়ার ভাগ্য বদলায়া আমি আল্লাহ তাআলা বাচ্চা হওয়ার ভাগ্য আমি আল্লাহ দান করে দিলাম। জোর আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। জোরে আওয়াজ দিলে না তাবারুক খাইতেন। মেহনত করলে না খানা মজা লাগে, মেহনত না করলে আজারে বইয়া খাইলে খানাও মজা লাগে না। কথা ঠিক আছে নি? একটু বড় হইতে আইতাছে আপনাদের নগদ আমিন খান। পরে যারা আইব তারা কিন্তু তাবারক পাইতো না। আমার কথা হইল এটা, যারা বয়া বয়া ওয়াজ শুনে তাবারক পাওয়ার হকদার হইল তারা। এ কথা ঠিক আছে নি? মুসলমান ইমানদাররা,
যদি আমি এখনো গান গাইতাম হগলাইয়া বইতো মুর্শিদ আমার হুজুর সাকি মহিমা জানে গলার মালা লাগাইয়া হেকের হেকের গানে হিন্দে হিন্দে এইটি আবার তাল উঠে যাবে এইটি কথা কয় না কিন্তু জিকির করা লাগবে কার হুকুম মানা লাগবে কার গোলামি করা লাগবে কার জিকির করার পদ্ধতি কোরআন এবং হাদিসে আছে না নাই কিন্তু আবার কোন জিকির ভণ্ডামি বাদ দাও আশিকে রাসূল হইলে কোরআন সুন্নাহ অনুযায়ী হও নবী আশিক হইলে নবীর উম্মত হলে কোরআন হাদিস অনুযায়ী হও জিকির করো ভালো কথা জিকিরের বিরোধী নয় জিকির করা ভালো কথা জিকির করবা আল্লাহর বিধান নবীর তরিকা মাইনা কথা কোন ঠিক কিনা আল্লাহ তাআলা কই মুসা তোমার দরবার থেকে যাওয়ার পরে মহিলাটা হাল ছাড়ে নাই এই মহিলাটা আমি আমার কাছে দোয়া করতে আছে আনা ইনদাল মুনকাসিরাতি কুনুবুকুম ভগ্ন হৃদয় অন্তর যাদের জর্জিত মুসলমান রে ভগ্ন হৃদয় অন্তর যাদের জর্জিত আল্লাহ তাআলার একটা দয়ার সমুদ্র আছে ওই দয়ার সমুদ্রের মধ্যে প্লাবন শুরু হয়ে যায় তুফান শুরু হয়ে যায় সাথে সাথে ভগ্ন হৃদয় নিয়ে তাকওয়া নিয়ে ইখলাস নিয়ে যারা আল্লাহর দরবারে দোয়া করে রে ওই দোয়াগুলি কবুল করে নাই কে এ মুসলমান ইমানদাররা কেমনে দোয়া করব দোয়ার পদ্ধতি জানা না নামাজি পড়ে না সারা দিন দোয়া করে আল্লাহ তাআলা মাহবুব আমার বড় লোক বানাও ধনী বানাও খেতে পছন্দ আল্লাহ তাআলা ছেলেটা বিদেশ নিয়ে দাও আমার নামাজের লোক দেখা নাই কথা কোন ঠিক কিনা নামাজ পড়া দোয়া করা লাগবে ঈমানের মূল ফাউন্ডেশনই হচ্ছে 5 ওয়াক্ত নামাজ যার নামাজ নাই তার কিচ্ছু নাই যে নামাজ পড়ে না ওটা পীর নয় ওটা হলো কলা গাছের জির আমাদের শেষের মধ্যে আছে না কত পীর ফকির আছে ভণ্ড ভণ্ড পীর ফকির আছে নামাজের কোনো খবর নাই কিন্তু নিজের ওলিয়া আলকা কথা কয় না কেমন করে ক্ষমাও তুমি কেমন করে ক্ষমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার এমন তো হতে পারে জোহরে জানাজা মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফির মুমিন তাফাত হয় সালাতের উপরে হে মুমিন সালাতের উপরে মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফির মুমিন তাফাত হয় সালাতের উপরে এই জীবনে নামাজ যেন হয় না কবু কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার এমন তো হতে পারে জোহরে জানাজা ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা কয় মুসা দোয়া করলো দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম মুসলমান ইমানদারেরা এই জন্য আল্লাহ রাসূলের আনুগত্য করলে দোয়া গুলি কবুল করে নিবেন কে এই জন্য আল্লাহ কওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন মিনান النبيين والصديقين والشهداء والصالحين আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহ নবীর আনুগত্য করবে আল্লাহ তাআলা তাদেরকে ওই সকল নিয়ামত প্রাপ্তকারীদের সাথে জান্নাত দিবেন ওই নিয়ামত প্রাপ্তকারীরা হলেন আম্বিয়া কারাম আম্বিয়াগণ যেই জান্নাতে থাকবে আল্লাহ নবীর আনুগত্য যারা করবে তাদের সাথে নবীদের সাথে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন কে আল্লাহ জোরে কয় না কে তাহলে আমরা নবীর সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না কথা কয় না চাই কি চাই না আমি তো জানি না পাবো কি পাবো না আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত আমি শুধুই জানি নরকের অগ্নি সইতে পার
তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমিন কর। গুনাহ তো করেছি আমি ভালো রাশি সম, অগণিত সীমাহীন, পাপের তাওবা কবুল করে নাও রাব্বুল আলামিন। হায়াত আমার কমছে শুধু প্রতিদিন, গুনাহ আমার বাড়ছে শুধু বাধাহীন। তুমি তো পারো দিতে নাজাত, আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আল্লাহ যেন এলাকার মুর্দারদেরকে সেরা জান্নাত যেন দান করে দেয়। কোন আমিন। আরো জোরে কয় না আমিন। মুসলমান বান্দারা, আল্লাহ ভক্ত রাসূলুল্লাহর আনুগত্য করলে প্রথম নাম্বার জান্নাতে যাদের লগে আপনার দেখা হইব, যাদের সাথে আল্লাহ তাআলা জান্নাতে তাদের পারমিশন দিবে রে, তিনারা হলো আম্বিয়া কেরাম। আম্বিয়া কেরামদের সাথে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। নবী কয় আম্বিয়া কেরামদের প্রথম কাতারে প্রথম নাম্বারে আমি রাসূলুল্লাহ নিজেই থাকবো। আরে সুবহানাল্লাহ কয় না, আমি রাসূলুল্লাহ নিজেই থাকবো। মুসলমান রে, একজন সাহাবী যার নাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন দৌড়াইয়া নবীর কাছে আয়া কান্নাকাটি করে, নবী গো নবী, বাড়িতে যাই ভালো লাগে না, বাজারে যাই ভালো লাগে না, স্ত্রীর কাছে যাই ভালো লাগে না, সন্তানের কাছে যাই ভালো লাগে না। নবী কই কেন ভালো লাগে না? সাহাবী কয় নবী গো আপনার ছাড়া আমি সাহাবীর একটা মুহূর্ত আমার ভালো লাগে না। জোরে কয় না সুবহানাল্লাহ, জোরে কইতেন না সুবহানাল্লাহ। এ মুসলমান, নবী কয় সাহাবী রে ভালো কথা আমার যারা ভালো লাগে না। সাহাবী কয় নবী গো ভালো কথা তো বুঝলেন নবী গো, কথা দইল আর একটা কথা কি কয় নবী গো, দুনিয়াতে যদি আপনার যারা ভালো না লাগে নবী গো, যেই জান্নাত আল্লাহ আপনারে দিবে আমাগরে দিবে, আপনারে যেই দামি জান্নাত দিবে, আমরা তো ওই দামি জান্নাতে যাইতাম পারতাম না, আপনার মর্যাদার সমপরিমাণ আমরা হতে পারবো না। নবী গো যেই জান্নাত আল্লাহ আমাগরে দিব, ওই জান্নাতে যদি আপনারে না পায় আমরা সাহাবীরা কেমনে ওই জান্নাতে থাকবো? ভালো লাগবে না। এই জন্য আমি সাহাবী কান্দি। সুবহানাল্লাহ বলতেন না? কেমন ভালোবাসা দেখছেন রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ইমানের এতটুকু নেই দাম নেই। রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ইমানের এতটুকু নেই দাম নেই। ইমানের গভীরতা কার বুকে কত, ইমানের গভীরতা কার বুকে কত, পরখ করার দিন এলো সামনে। রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ইমানের এতটুকু নেই দাম নেই। ঠিক কিনা বলেন মুসলমান ইমামবারা? লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দিনের বিকাশ ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে নিজের জীবনের চাইতে, সন্তানের চাইতে, গোটা দুনিয়ার মানুষের চাইতে যতক্ষণ বেশি ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার মুমিন হতে পারবে না। নিজের জীবনের চাইতে আমার আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসা লাগবে, অথচ নিজের নেতারে যত ভালোবাসে এত ভালোবাসা আমার আল্লাহ রাসূলকে ভালোবাসে না। এমন মানুষও তো সমাজে আছে না? নাই।
নিজের নেতার বিরুদ্ধে বললে গায়ের মধ্যে আগুন জ্বলে, আর আমার নবীর গালি দেয় তোমার গায়ে আগুন জ্বলে না, তাহলে বোঝা যায় তুমি নবীর উম্মত নাও, নবীর আশিক নাও, তুমি নাম্বার ছাড়া ভণ্ড। এ মুসলমান ইমানদাররা, এই কয়দিন যতগুলো প্রোগ্রামে গেলাম, 2টা প্রোগ্রামের মধ্যে মুসলমান কানে কানে কয় হুজুর কেউ রে কিছু কইেন না, দেখছেন নি কারবারটা 16 বছর লুটতারাজ কইরা খাইলা, আর এখন কোনো কিছু কওয়া যাইতো না। আমি না কইলাম, কিন্তু কবরে গেলে ফেরেশতারা তো ফিডার বাকি রাখতো না, এমন ফিডার ফিডাইবো গাদির লোকে গতিও শেষ কইরা লাইবো বাইরাইয়া। এ কথা কয় না মুসলমান ইমাম, দেখছেন নি কারবারটা? নিজের নেতারে নেত্রীর এত ভালোবাসে, আল্লাহ রাসূল এত ভালোবাসে না। আল্লাহ রাসূল যদি এত ভালোবাসতো রে, তাহলে তাদের জীবনটা অনেক আগেই পরিবর্তন হয়ে যাইতো, ঠিক না? মুসলমান ইমানদারেরা গভীর মনোযোগ দেন, নিজের জীবনের চাইতে আমার আল্লাহ রাসূলকে ভালোবাসা লাগবে। দিনের নবী কয় এ সাহাবী, এই জন্য বুঝি কান্দো, দুনিয়াতে আমার ছাড়া থাকতার তা না, জান্নাতে আমার সাথে দেখা না হলে থাকতে পারবে না, এই জন্য বুঝি কান্দো। সাহাবী কয় হ্যাঁ নবী কয় এই জন্য কান্দি। এমনি জিবরাইল আমার নবীর কাছে সূরা আন-নিসা 69 নম্বর আয়াত নিয়ে হাজির হয়ে যায়। জিবরাইল আইতে মনে 1 ঘন্টা লাগছে, আমার কথা কয় না, আধা ঘন্টা লাগছে, 15 মিনিট, মুহূর্তের মধ্যে জিবরাইল হাজির। সুবহানাল্লাহ কয় না? এ মুসলমান ইমানদাররা, জিবরাইল কই নবী গো আমার গতি কেমন? ইউসুফ আলাইহিস সালামের ভাইরা মিলিয়া ইউসুফ নবীরে কুয়ায় ফালাইতেছে, দড়িটা কাটা শেষ, দড়ি কাটা শেষ, একটা নাল বাকি আছে, কাটা শেষ পর্যায়ে আমার আল্লাহ কয় জিবরাইল রে, এ জিবরাইল যা আমার ইউসুফকে কুয়ায় ফেলে দিল, তাড়াতাড়ি করে যা আমার ইউসুফরে কোলে নিয়ে আনে। জিবরাইল কয় নবী গো ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলে দেওয়ার জন্য রশি কাটা শেষ, তখন আমি সিদরাতুল মুনতাহা, আল্লাহ যখন কইছে জিবরাইল আমার ইউসুফরে কোলে নিয়ে নাও, সাথে সাথে আমি জিবরাইল গিয়া আল্লাহরে কইছি আল্লাহ আপনার ইউসুফ আমার কোলের মধ্যেই আছে। সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদাররা, জিবরাইলকে নবী আমার গতি এবার কেমন বুঝছেননি? সুবহানাল্লাহ কইতেন না? জিবরাইল নবী আলাইহিস সালাম কয় আমি আমার জীবনে জিবরাইলের শরীরে দেখেছি 2 বার, আমি দেখেছি রে জিবরাইলের শরীরে 600 নূরের পাকা আল্লাহ লাগায়া দিয়েছে। এ মুসলমান ইমানদাররা, জিবরাইল কই নবীজি, নবী কই জিবরাইল আজকে আমি তোমারে কদুর দেখতাম। জিবরাইল কয় হুজুর ঠিক আছে, সামনের দিকে তাকাই দেখেন। জিবরাইল সামনে, নবী আলাইহিস সালাম সামনের দিকে তাকায় রয়েছে, হঠাৎ করে দেখে রে অন্ধকার হয়ে গেছে গা, আটকা ফর্শ হয়ে গেছে গা। জিবরাইল নবীর কাছে আয়া বইছে, প্রায় সময় তাহিয়াতুল খালবির মতন আয়াছে নামাজের মধ্যে বইতো। সুবহানাল্লাহ কয় না? জিবরাইল আসিয়া কয় নবী গো দেখছেননি আমারে, দেখছেননি? তুমি কুয়ান্দা তোমারে দেখতাম। নবী গো কিছু কি অনুভব করতে পারেন নাই? বলে হ্যাঁ, হঠাৎ করে দেখছি আইনদার হয়ে গেছে গা, কতক্ষণ পরে দেখছি আসমানটা ফর্শ হয়ে গেছে গা। কয় নবী গো এইটাই তো আমি জিবরাইল 600 নূরের পাখা আমার মাওলায় দিছে, শুধু একটা পাখা খুলছিলাম, আসমান জমিন ঢাকা বইরা গেছে গা। আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আর নবী আমার 600 নূরের পাখা আমার মাওলায় দিয়েছে। সুবহানাল্লাহ কয় না? শুধু একটা পাখা খুলছিলাম, এর মধ্যে আসমান ঢাকা পড়ে গেছে গা, চন্দ্র নিভা গেছে গা, সূর্যের আলো শেষ। মুসলমান রে, জিবরাইল কয় নবী গো এইটাই তো আমি জিবরাইল। নবী কয় মেরাজের রাতে আমি জিবরাইলের সশরীরে দেখেছিলাম, তার গায়ে 600 নূরের পাখা। সুবহানাল্লাহ কয় না? এরপরে দিনের নবী কয় আমার বয়স যখন 32 কিংবা 33, আমার বয়স তো 32 কিংবা 33, ওই সময় আমি জিবরাইলকে আরেকবার দেখছিলাম। সুবহানাল্লাহ কয় না? তার গায়ে 600 নূরের পাখা। জিবরাইলকে নবী গো এই পার আমার মাওলায় দিয়েছে। গোটা দুনিয়ার পানি, মহাসাগরের পানি, আটলান্টিক মহাসাগরের পানি, আরব মহাসাগরের পানি, যত পানি আছে রে জিবরাইলের মাথার মধ্যে দিলে 1 ফোঁটা পানি জমিনে পড়বে না। এটার নাম হইল জিবরাইল। সুবহানাল্লাহ কন্না? মাওলার ইশকে জ্বলে আগুন, নিভাইলে যে নেভে না, পুড়ে পুড়ে ছাই
পাগলের সিনা পুরে সাই হইল এই যে পাগলের সিনা। সুবহানাল্লাহ কন্যা। এক মুসলমান মাওলার প্রেমে জীবন যৌবন দিয়ে নার দ্বারা নামাজ পড়ে, শাক করে, আওয়াবিন পড়ে, চারটি নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, কোরআন তেলাওয়াত করে রে, তাদের জীবন যৌবন সইবা দিছে কারে? কথা কয় না কারে? আমার দেশে যে ভান্ডারে গান গায়, জীবন যৌবন সইবা দিয়া কেন সাবার মন পাইলাম না, কেন সায়া আমার পাগল দেওয়ানা। নাউজুবিল্লাহ কইতেন না? এই বাউল গান গায়ে একদল গায়নি, কথা কয় না দি। আর আমি বাস্তবতা নিয়ে কথা বলি। এ মুসলমান, এই ভণ্ড বেদাতির বিরুদ্ধে কথা বলি, হকের পক্ষে কথা বলা লাগবে, বেদাতি ভণ্ড শিরকির বিরুদ্ধে কথা বলা লাগবে, সুদ ঘুষের বিরুদ্ধে কথা বলা লাগবে। এটা আল্লাহ আপনার উপরে খরচ করে দিয়েছে। মুসলমান রে, কত পোলাপান আমার আইডিতে গিয়া কয়, হুজুর গো আপনাকে ভণ্ডদেরকে নিয়ে বলতাম, আমরা তেমনটা বিশ্বাস করতে পারতাম না। কয় হুজুর ফেসবুক চালাইয়া দেখি আপনি যে ঠিকন আসলে তো ভণ্ড বাংলাদেশও আছে। কথা কয় না? এখন একটা গান বাইরেছে, গাজা খাইয়া শুইয়া থাকি, শীতানে পুষ্করণী দেখি। শীতানে বলে তো পুষ্করণী দেখে, তো কেমন গাঞ্জা খানা খাইছে দেখছেন নি কারবারটা? চিন্তা করছেন নি কারবারটা? হ্যাঁ মুসলমান কয়, গাজা খাইয়া শুইয়া থাকি, শীতানে পুষ্করণী দেখি, বাজার দেখি তাল গাছের আগায় বধুয়া, গাজার নৌকা পাহাড় দিয়া যায়। গাজার নৌকা বলে পাহাড় দা যায়। এ কেমন মাতালের মাতাল হইছে দেখছেন নি কারবারটা? বাজার বলে দেখছে তাল গাছের আগাত বলে বাজার দেখছে। নাউজুবিল্লাহ কইতেন না? এক বেড়ি দৌড়ে আছে, জামাইরা এক থাপড়া দিয়া তুলছে, তাড়াতাড়ি করে ওটা, ও মামা কি তুই থাপ্পড় দিলি কা? তুমি বালিশের কভার মুখের ভিতরে ঢুকাই রাখছো। আরে না, শব্দ দেখছি মিষ্টি খাইতেছি, আমি কি জানি বালিশের কভার ভিতরে যাইব। এমন মাথা লাভা হইছে, গাজা খাইয়া শুইয়া দেয়। হ্যাঁ আচ্ছা, গায়া গাজা শুইয়া থাকে, শীতানে ফুসকুনি, শীতানে ফুসকুনি না বালিশ? এ কথা কয় না? আর হিতানে বালিশ তাহলে বিছনার ছাদ ধরে, এরপরে তুসু, এরপরে খাট, ঠিক নিও তো বলে ফুসকুনি দেখে। এবার বুঝের কেমন খানা না খাইছে। এবারে তো বাজার দেখে তাল গাছের আঘাত বলে, বাজার তাল গাছের আঘাত। কথা কয় না? আমগর বাজার কই, কসবার বাজার, নানপুর বাজার, বাইকের বাজার, ঠিক না? আছে না বাজার? তো বাজার আবার তাল গাছের আঘাত নিল কেটা? তার নানাই নিছে। আর বরাবর কয় গাজার নৌকা পাহাড় দিয়া যায়। কবে দেখছো গাজার নৌকা বলে পাহাড় দিয়া যায়? দেখেন আমার কথাটা হলো, ওরা এমন গান গায় বাস্তবতার সাথে মিল নাই, আর আমরা কোরআন তেলাওয়াত করি, হাদিসের আলোচনা আলেমরা করে, বাস্তবতার সাথে মিল আছে। কথা কোন ঠিক কি না? আমরা নাতে রাসূল গাই, হামদে বাড়ি তাআলা গাই, বাস্তবতার সাথে মিল আছে। কথা কোন ঠিক কি না? যেমন আমরা যদি নবী প্রেমী নাতে রাসূল গাই, বাস্তবতার সাথে মিল আছে না নাই? মারহাবা ইয়া মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মারহাবা ইয়া মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরজ কা উঠনা, চাঁদ চমকনা, सूरज का उठना, चांद चमकना, आपसे सारा सदका आपका, सारा सदका आपका, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, मरहबा या मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। सुबहानाल्लाह করনা। দুরূদ পড়লে গুনাহ মাফ হয়, আল্লাহর রহমত দেয়, সম্মান মর্যাদা বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ কইবেন না? এ মুসলমান ইমানদার
বলছিলাম মুসলমান রে, নিজের জীবনের চাইতে আল্লাহ রাসূলকে ভালোবাসা লাগবে, কোন নেতাকে নয়, খেতাকে নয়, ভালোবাসা লাগবে কার? আবার কয় জীবন যৌবন দিয়া, জীবন যৌবন সৈপাত দিয়া তেনা বাবার মন পাইলাম না। বাবা যদি তেনা হয় তোমার অবস্থা প্লাস্টিক হয়ে যাবে বোগা। কথা কোন ঠিক না? এ মুসলমান, ভালো করে কান্না গান, নামাজ পড়ার, বাপ মারে খাওয়ান, জীবনের সফলতা কেউ টাকায় রাখতে পারবে না। মুরব্বীর কথা মানেন, বাপ্পার কথা মানেন, আলেম ওলামার কথা মানেন, তাদেরকে দেখলে ইজ্জত করেন, আপনার ইজ্জত আমার আল্লাহ বাড়ায়া দিবে। কথা কোন ঠিক না? এ মুসলমান ইমানদার, মাঝখানে এই কথাগুলি আজ কই জন্য বলে নিলাম। সাহাবী কয়, নবী গো, নবী গো, আপনারা সারা দুনিয়াত ভালো না লাগলে যে জান্নাতে আপনি থাকবেন না, ওই জান্নাতে আমাদের তো ভালো লাগবে না। সাথে সাথে জিবরাইল কোরআনের আয়াত নিয়ে হাজির হয়ে যায়। ঘন্টা খানেক কোনো সময় লাগছে? কোন সময়? মুহূর্তে জিবরাইল হাজির। এই সূরা নিসার 69 নম্বর আয়াত আমার আল্লাহ পাঠায়া দিয়েছে আপনার সাহাবীর কথার উপর ভিত্তি করে। আমার আল্লাহ পাঠায়া দিয়েছে, নবী গো, নবী, সে বলল দুনিয়াতে আপনার সারা থাকতে না, জান্নাতেও যদি আপনার দেখা না পায় কেমনে থাকবো? নবী গো, আল্লাহ কইছে দুইটা কাজ করলে আপনি নবী যেই জান্নাতে, ওই জান্নাতে আমার আল্লাহ তাদেরকে জায়গা দিয়ে দিবে। এত আস্তে সুবহানাল্লাহ। এই কসবার মুসলমান, বায়েকের মুসলমান, রঘুরাপের মুসলমান, আপনারা কি দুর্বল? জোরে কোন তো আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এই মুসলমান ইমানদার, এমনি আমার নবীর কাছে জিবরাইল যখন বলল, আয়াত তিলাওয়াত করে শোনাইলো, আমার নবী শুনলো, সাথে সাথে মুখস্থ হইয়া গেল। সুবহানাল্লাহ। এখন যদি আমি একটা, আপনারা যারা যে আয়াতটা জানেন না, আমি যদি এখন তিলাবাত করি, সাথে সাথে কি আপনাদের মুখস্থ হবে? হবে না। আমার নবী কি যখন জিবরাইল যখন একবার শোনাইতো, নবী কয় আমি রমজান মাসে জিবরাইল আমার কোরআন শোনাইতো, আমি নবী জিবরাইলে কোরআন শোনাইতাম। জিবরাইল কোরআনুল কারীমের আয়াত নিয়ে আসলে আমার নবী শুনতো, সাথে সাথে আমার নবীর মুখস্থ হয়ে যাইতো গা। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে এসেছে, মুসলমান ইমানদাররা, আল্লাহ কে হাবিব রে, কোরআন মুখস্থ করার জন্য বারবার তিলাওয়াতের দরকার নাই। নবী গো, আপনি একবার শুনবেন, আমি আল্লাহ তাআলা চিরদিনের জন্য আপনার সিনার ভিতরে কোরআনটাকে আমি আল্লাহ গেঁথে দিব। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন আল্লাহ কয়, নবী গো, নবী গো, আমি যদি কোরআন পাহাড়ের উপরে নাজিল করতাম, আপনি চেয়ে চেয়ে দেখতেন এই পাহাড় আমি আল্লাহর ভয়ে ফেটে বিদীর্ণ হয়ে যেত। তাহলে বোঝা যায় এই কোরআনের লুট নেওয়ার মতন ক্ষমতা পাহাড়ের নাই, আসমানের নাই, জমিনের নাই। এই কোরআনের ইলমের ওহীর লুট নেওয়ার মতন ক্ষমতা আল্লাহ আমার হাবিবুল্লাহর সিনার ভিতরে দিয়েছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। এই মুসলমান ইমানদাররা, দারুল কোরআন জালালিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসায় যারা পড়ে তাদের সিনাটার অনেক দাম। এখানে আলেম ওলামারা আছেন, তাদের সিনাটার অনেক দাম। তাদের সিনার মধ্যে কোরআনের ইলম আছে, হাদিসের ইলম আছে। এই সিনাটা কিন্তু সস্তা নয়, এই সিনাটার বড় দাম। দাম আমার নবী কই কেমন দাম? তার কিতাবের নাম হলো মাওয়াজে সিরাজিয়া। ওই কিতাবের মধ্যে লেখে আলেমদের হাফেজের সিনাটার কত দাম জানেননি? কিয়ামতের ময়দানে ওই আলেমদের পিতা মাতার মাথায় আল্লাহ তাআলা নূরের টুপি পরায়া দিবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কয় নূরের টুপি কেমন? কয় কেমন শুনবা? ওই নূরের টুপিটা যেটা পরানো হবে, দুনিয়ার সূর্যের আলো, চন্দ্রের আলো, এই আলোর কাছে হার মেনে যাবে। এই জন্য একটা সন্তানকে আলেম বানাইলে লাভ আছে না নাই? হাফেজ বানালে লাভ আছে না নাই? এই জন্য তুমি আলেমদেরকে গালি দিবে রাজাকার, জঙ্গি, মৌলবাদ। গিয়া দেখো মুসলমান আলেমদেরকে যারা গালি দেয় রাজাকার বলে, জঙ্গিবাদ বলে, মৌলবাদ বলে, যারা আলেমদেরকে গালি দেয়, গিয়া দেখো রে তাদের জন্মের মধ্যে ভেজাল আছে না নাই? কথা কয় না, শোনা নাই? যুগে যুগে যারা নবীদেরকে কষ্ট দিয়েছে তাদের জন্মের মধ্যে ত্রুটি ছিল। নবীদেরকে কষ্ট দিয়া ফেরাউন ক্ষমতায় থাকতে পারে নাই, নমরুদ ক্ষমতায় থাকতে পারে নাই। নবীদের ওয়ারিস হলো আলেম ওলামারা। আলেম ওলামারা মাইরা রিমান্ডে নিয়ে
জেলখানা নিয়ে তুমি করছো ক্ষমতায় থাকবা, পারতা না। কারণ আলেম ওলামার বিরুদ্ধে যারা অবস্থান নেয় তাদের বিরুদ্ধে আমার আল্লাহ অবস্থান নেয়। জোরে কোন আল্লাহু আকবার। এই ছেলেটার ইমানের জোশ এসে পড়ছে, সুবহানাল্লাহ কয় না, তাকবীর দিছে তো, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নাম চিনিলে এ হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে এত সারা দেবেন তিনি রে, মন সারা দেবেন তিনি। ও মধুর নাম যে মিটাই হতাশার জ্বালা, গলেতে পড়া জিকিরের মালা। আল্লাহু আকবার গান। ও নামের তুলনা মিলে না, মিলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ কয় না? এতগুলা মানুষ জোরে মারহাবা কইলেন না। আমার বাড়ি কি লন্ডন না এলাকায়? এলাকার মানুষকে আরে ভালোবাসেন না? এলাকার আলেমদেরকে ভালোবাসেন না? জোরে কোন মারহাবা, জোরে কোন আল্লাহু আকবার। চিন্তা করছেন নি কারবারটা? একটা সন্তান আলেম বানাইলে, হাফেজ বানাইলে লস নাই, লাভ আছে না নাই? কারণ আলেম ওলামার সিনার ভিতরে কোরআন দিয়ে রাখছে কে? হাদিসের বাণী ঢুকাইয়া রাখছে কে? এই জন্য কোন আলেমকে অপমান নয়, পারলে সম্মান করে খাওয়াও, আলেমদের লোকে মহাব্বত রাখো, আলেমের লোকে পারলে আত্মীয়তা করো, আলেমের লোকে পারলে মুসাফাহা করো। সুবহানাল্লাহ কয় না? কিন্তু মুসলমান ইমানদার রাখো, ভালো করে গান লাগান। মুসলমান বায়াকের মুসলমান মানপুরের মুসলমান আশেপাশে যারা এসেছেন রে মুসলমান ইমানদারা, গভীর মনোযোগ দেন। এই কোরআনের বাণী হলো এমন বাণী রে, এই কোরআনের বাণী যার মধ্যে ঢুকবে আল্লাহ তারে জিরো থেকে হিরো বানায় দেবে। আজকে যারা দেখে আব্দুল কাইয়ুম নিয়াজী সিনে, এটা আমার নয়, এটা হলো কোরআনের পাওয়ার। কথা কয় না? এটা হলো উস্তাদের দোয়ার পাওয়ার, মা বাবার দোয়ার পাওয়ার, আপনারা এলাকাবাসী মুরব্বীদের দোয়ার পাওয়ার। হযরত ওমর ছিল সন্ত্রাসী, চুল ছিল এক হাত লম্বা লম্বা, বুঝেন নাই কথাটা? কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন দিন গ্রহণ করলেন, কোরআনের কাছে আসলেন, নবীর কাছে আসলেন, রে আল্লাহ তারে জিরো থেকে হিরো বানায়া দিয়েছে, ঠিক কিনা? এই মুসলমান ইমানদাররা, একটা সন্তানকে হাফেজ বানাইলে, আলেম বানাইলে লাভ কেমন লাভ? আমার ঘরে যারা বাপ মাই মাদ্রাসায় পড়াইছে, লস হয়েছে? কত কোন লস হয়েছে? বরং দুনিয়া ও আখিরাতে লাভ। জুড়ে বলুন তো, বেশি না কম? একটা নাতিরে আলেম বানান, মাদ্রাসায় পড়ান। মুসলমান রে, এ মুসলমান যারা আলেম বিদ্বেষী হয় এদের বংশে আলেম হয় না, যারা আলেমদেরকে ভালোবাসে এদের বংশে আল্লাহ আলেম বানায় দেয়। কারণ আলেমের উসিলায় হাসরের ময়দানে একজন হাফেজ 10 জন জাহান্নামে নিয়ে জান্নাতে নিবে, আর একজন আলেম অগণিত লোককে নিয়ে আল্লাহর তৈরি জান্নাতে নিতে পারবে। সুবহানাল্লাহ। মাওয়াজে সিরাজিয়া কিতাবের ভিতরে লেখে, কি লিখে? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা
কাকে নিয়া নবী শুয়ে আছেন। আমার নবী কয় আয়েশা, আয়েশা রে কি দেখা যায়? সামিয়ানার ভাগ দিয়া কি দেখা যায়? আমার আয়েশা তাকায়া দেখে সামিয়ানার ভাগ দিয়া আকাশের মধ্যে মিঠি মিঠি তারকা দেখা যায়। সুবহানাল্লাহ। মাওয়াজে সিরাজের কিতাবের কথা না, বরমদারে বড় হুজুর আল্লামা সিরাজ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে লিখছে। সুবহানাল্লাহ কইতেন না? দেখছেন কিতাব লিখেও দিনের খেদমত করুন যা। হ্যাঁ, আল্লাহু আকবার কম। এ মুসলমান বান্দা, আমাদের আয়েশা কে নবী গো আকাশের খেজুর পাতার ছাউনির ফাঁক দিয়া আকাশের মধ্যে মিঠি মিঠি তারকা দেখা যায়। নিঝুম রাতের আধারে মিঠি মিঠি তারকা জ্বলে, নিঝুম রাতের আধারে মিঠি মিঠি তারকা জ্বলে। হে রাসূল 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 হে রাসূল। এ মুসলমান, আমাদের আয়েশা নবী গো আকাশের মধ্যে মিঠি মিঠি তারকা দেখা যায়। দিনের নবী কয় আয়েশা, তাহলে একটা প্রশ্ন হয়ে যাক। কি প্রশ্ন? এবার নবী জিগায়, আয়েশা রে বলো না, আকাশের তারকারাজির সমান সওয়াব কার আমলনামায় আছে? আমাদের আয়েশা কয়, আল্লাহু রাসূলু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। আমাদের আয়েশা দেখছেন নি কারবারটা? আমার আমাদের আয়েশা উম্মুল মুমিনিন, আমাদের আয়েশা যিনি 6 লক্ষ হাদিসের হাফেজা, 30 পারা কোরআনের হাফেজা, রইসুল মুফাসসিরিন যাকে বলা হয়, এত জ্ঞান থাকার পরেও কয় আল্লাহ এবং তার রাসূল ভালো জানে, আমি কিছুই জানি না। সুবহানাল্লাহ কোন না? আর আমার দেশের আয়েশার খবর কি? পর্দা করে না, নামাজ পড়ে না, বিউটি পার্লার না গেলে ভালো লাগে না, কথা কয় না। এবিডি মডেল বানাইছে, অমাগো পরিমণি কেমনে সাজে, এবিডি এমনে সাজে, অটু বিশ্বাস কেমনে সাজে, এবিডি এমনে সাজে। মা গো মা, অটু বিশ্বাস পরিমণি আপনার মডেল নয়, আপনার জিন্দিগির মডেল হলো আম্মা জান খাদিজার জিন্দিগির মডেল, আপনার জিন্দিগির মডেল হলো আম্মা জান আয়েশার জিন্দিগির মডেল। কথা কন ঠিক না? এক পোলাইকে হুজুর আপনি দি অপু বিশ্বাস অটু বিশ্বাস কন, আমি কি অটু বিশ্বাস চাইনার আবিষ্কার? তুই বুঝতে ব্যাপারটা, যেই নারী জামাই ছাড়া এই দেশে ঘোরাঘুরি করে, তাই তো অটো রিক্সাতে আরো খারাপ। অটো রিক্সা হলো এমন, বাইক ব্রেক ধরলে ওই যে আপনার কাইমপুর গিয়া থামে, কথা কয় না? এটা তো ফাস্ট ফুডই নাই, কথা কয় না? ফাস্টফুড ভিসা তো নাই। ফাস্টফুড ভিসা কি? যেই নারী স্বামী স্ত্রী সংসার করে, বিয়ের কাবিননামা ঠিক আছে, স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক আছে, তাদের ফাস্টফুড ভিসা ঠিক আছে। যাদের ফাস্টফুড ভিসা ঠিক নাই, অটো রিক্সার মতন এক জালা থেকে আরেক জালা যা, পুলিশও ধরে না, এ কথা কয় না? তাইরা বলে বেটি একটা মডেল, বিয়ার আগে বাচ্চা, এরপরে গায়ে হলুদের পরে বিয়া, এটি কি মডেল? আমাদের আম্মাজিদের মডেল হইব আম্মাজান খাদিজার চরিত্রের মডেল। কথা কোন ঠিক কি না? আমার আম্মাজিদের মডেল হইব আম্মাজান খাদিজার চরিত্রের মডেল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার চরিত্রের মডেল হওয়া লাগবে। এই মডেল সাজাইয়া নিয়ে যাইতে পারলে জান্নাত হওয়া যাইব। আর হরিমনির লগে আর অটু বিশ্বাসের মতন মডেল করলে ও তারার লগে হাসন নাসর হইব, কপালে জান্নাত যুক্ত না। কথা কোন ঠিক কি না? বিউটি ভালো রোজা গাত্রা কটা লাগাই আইয়ে কারবারটা খারে দেখছেন কারবারটা সারা বছর কিরিমে যেটি আনা লাগে, একদিন এমনি বিউটি পার্লারও গিয়া একবার বানিশ টানিশ করাইয়া ফুটিং মুটিং দিয়া মাশাআল্লাহ, যেই গালের মধ্যে কোনো গুস্ত নাই, পাহাড়ের মতন টিলা টালা, এটার বাতে হমান করে আস্তর কইরা আমার কথা কয় না? কি একটা কারবার জুড়ে রয়েছে। এ আমার যুবকেরা রে, ও যুবক কলিজার ভাইয়েরা, আপনার মডেল কি হইব? সাকিবার মডেল, যেটা চরিত্র ঠিক নাই, বিয়ে করে সংসার করে না, একটা করে উইকেট ধরাই দেয়, তখন কথা কয় না দিদি? এই আমাদের মডেল হইল রাহমাতুল লিল আলামিন, আদর্শের মডেল, সাহাবীদের মডেল, উলামায়ে কেরামের মডেল। কথা কন ঠিক কি? টেন্ডুলকার মতো চুল কাটে, বিশ্বর মডেলের মতো চুল কাটে, হ্যাঁ দেখছেন নি? কুত্তা কাটিং, বিলাই কাটিং, রাতা কাটিং, কি কাটিং এখন বাইর হয়েছে দেখছেন নি কারবারটা? আমি কয়েক বছর আলোচনা করছি, এমন এক সময় আইব মাথার তালু কামাইয়া সাইডে দিয়ে চুল রাখবো, এখন এই ডিজাইনও বাইর হয়েছে। আগে সাইডে দিয়ে কামাইয়া তালকাত রাখতো, এখন তালকা চুলাইয়া সাইডে দাঁড়ায়, এইটাও বলে একটা ডিজাইন। আমার মধ্যে দুই ভার দুই মোজা পড়েছে। তা আমার ওয়াইফে কই দেখছেন না আপনার ফুতে দুইবার দুইটা মডেল জুতা পড়ছে, আমি কি বৈধ? এখন ডাক্তাররা মেডিকেল সায়েন্স গবেষণা করে দিয়ে বাইর করছে দুই ভাইয়ের দুই মডেল মোজা পড়লে বলে বালা,
তা আমি কি হেতাতে বড় ডাক্তার আমার হুতেতে আগুই মোজা ফাল্টাইয়া লাল ডাল লাগাইছে এক পাও, সাদা ডাল লাগাইছে আর এক পাও। মডেল মডেল এটা বললো মডেল দেখছেন কারবারটা কত রকমের মডেল আইতেছে দেশটার মধ্যে। কিন্তু আমার যুবকেরা রে, আমার নবীর মডেল ধরো না, আমার নবীর আদর্শ ধরো। যুবক, তোমার হায়াতে রিজিকে এলমে বরকত আল্লাহ বাড়া দিবে, কারণ নবীর সুন্নত আছে যেখানে রহমত আছে। বুঝে না তো? বুঝে না। কারণ কি জানেন? আমার আল্লাহ কয় وَأَطِيعُوا اللَّهَ وَالرَّسُولَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ তাআলা কোন যারা আল্লাহ নবীর আনুগত্য করবে আল্লাহ তাআলা তাদের উপরে আমার আল্লাহ রহম করে দিবে। আল্লাহ রাসূলের আনুগত্য করলে, আল্লাহর বিধান নবীর তরিকায় জীবন চালাইলে আল্লাহ তাদের উপরে রহম করে দেয়। সুন্নাত আছে যেখানে রহমত বরকত আছে সেখানে। আল্লাহ রাসূল যে কোরআনে এত বিজ্ঞাপন দিয়ে দিল না, এটা তার বিশ্বাস হয় না, কবিরাজে কইলে বিশ্বাস হয়। কথা কয় না তুই? আপনি কি যৌন দুর্বলতায় ভুগছেন? কলকাতা হারবাল 7 দিনেই সম্পূর্ণ সমাধান। ও সিটিং রে, 7 দিন ওষুধ খাইয়া তো দশমন বইয়ে বই রইছে। ও কথা কয় না। আমি যে সূরা নিসার তাফসীর করেছি, ভালো করে কান লাগান। কিতাবের মধ্যে আসছে যে নারী পুরুষের শারীরিক সমস্যা আছে, সে যদি সূরা নিসার প্রথম 2টি আয়াত সকাল সন্ধ্যায় পাঠ করে, আল্লাহ তার শারীরিক যত সমস্যা হোক না কেন আল্লাহ তাআলা তা দূর করে দিবে। সুবহানাল্লাহ। না, আল্লাহ রাসূল যেটা কইছে এটা তার বিশ্বাস হয় না, ও কবিরাজে কইছে এটা বিশ্বাস হয়। আমার আল্লাহ তাআলা কয় ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুন লিল মুমিনিন। আল্লাহ তাআলা কি কই দেখছেন? আমার আল্লাহ তাআলা কয় নিশ্চয় আমি আল্লাহ তাআলা কোরআনটাকে নাজিল করলাম মুমিনদের রোগের জন্য, শিফা, রোগের জন্য রহমত। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কথাটা যদি মানতা অনেক আগেই আপনার আমার জীবনটা পরিবর্তন হয়ে যাইতো। কথা কোন ঠিক কিনা? ও কবিরাজে কইছে এটা বিশ্বাস হয়। কবিরাজের মধ্যে আপনারা দেখবেন যে বিভিন্ন টিভি চ্যানেলে কবিরাজের বিজ্ঞাপন দেওয়া হয়। আপনি কি হতাশায় ভুগছেন? আপনি কি বিবাহ বন্ধনে সুখী হতে পারছেন না? আপনি কি লটারিতে বিজয়ী হতে পারছেন না? আজই যোগাযোগ করুন লিটন দেওয়ান সৃষ্টি। আপনার হাতের রেখা দেখে বলে দিতে পারবে বর্তমান ভবিষ্যতে। টিভির স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করুন। ও শয়তান সিটিং কারা কয় তোর লগে কি যোগাযোগ? নামাজ পড়ে মাওলার লগে যোগাযোগ করব। কথা কোন ঠিক না? তার লগে যোগাযোগ করতাম। সিটিং কারা কয় নামাজ পড়ানো এ ওয়াক্ত শয়তানের বক্ত। আশিক রাসূল মাসুক আলাই কুতুবের আব্বানি মাহবুব সুবহান সারা গায়ে সুলকানে গোলাপ ফুলের কামান যুদ্ধের বিমান আশিকি বেঈমান তার কাছে যাইতেন। কথা কয় না? কথা কয় না? এ মুসলমান ইমানদাররা ভালো করে কান লাগান। যতই দুনিয়ার জমিনের বিজ্ঞাপন দেখেন, ওই বিজ্ঞাপন দিয়া ধোঁকা দেয় আমার আল্লাহ কোরআন নাজিল কইরা মুমিনদেরকে সতর্ক করায়া দেয়। ঠিক না? কি খারাপ লাগতেছে? জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ইমানদাররা গো ভালো করে কান লাগান রে মুসলমান ইমানদাররা। এ মুসলমান ইমানদাররা মনে আসেনি কথাটা? আম্মা জান আয়েশা কয় আমি কিছুই জানি না। ও গো মা, ও গো মা, এলাকার মা বোনেরা, ও বাইকের মা বোনেরা, ও রঘুরামপুরের মা বোনেরা, কাশিরামপুরের মা বোনেরা, আরো কত মা বোনেরা মিডিয়াতে গেলে এখন মাতলা খাতলা বুচ্চা সাপের বেলতুল গুরুমার কাশ্মীর কইকুলানা ফরদ বাকলা সৈয়দপুর মইনপুর শ্রীপুর কাইমপুর করবা আকসিনা। কথা কয় না? কত গ্রামের নাম আছে, কত জেলার নাম মুখস্থ আছে। রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, জামালপুর, শেরপুর, দোকানা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, জামালপুর। কথা কয় না? আরে সারা দেশে প্রোগ্রাম করতে করতে অনেক জেলার গ্রামের নাম মুখস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না তো? যারা যারা শোনেন না আমার মায়েরা বাবারা, আমার মা বোনদের মডেল হলো আম্মা জান আয়েশার জিন্দেগির মডেল হওয়া লাগবে। তাহলে আম্মা জান আয়েশার লোক জান্নাতের মেহমান আপনি হবেন। কথা ঠিক আছে? আমার যুবক কলজার ভাইগুলি যদি আমার নবীর আদর্শ নিয়ে চলে, ওলামায়ে কেরামের আদর্শ নিয়ে চলে, সাহাবীদের আদর্শ নিয়ে চলে, হাসর নাসর তাদের সাথে হবে। কথা কয় না? আম্মা জান আয়েশা কো নবী গো আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। কথা মনে আসেনি? আমার নবী কয় আয়েশা রে আকাশের তারকা রাজিন সামান সাব আল্লাহ আমার উমর নাম আল্লাহ মাই দিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কথা শুনি আম্মা জান আয়েশার মনটা বেজার। কারণ কি? সতীনের আব্বার নাম কইছে, আমার আব্বার নাম কয় নাই।
মনটা খুব বেজার। দিনের নবী কয় আয়েশা রাগ করলা, বুঝেছি আমি বুঝি রে আয়েশা, তুমি রাগ করলে আমি বুঝি। সুবহানাল্লাহ। কন্যা স্বামী স্ত্রী দীর্ঘদিন সংসার করে, স্বামীর মন খারাপ থাকলে বউয়ে কইতে পারে, বউয়ের মন খারাপ থাকলে জামাইও কথা কয় না, কইতে পারেনি। অবস্থা দেখলেই যদি আপনার বউ বাইর যাওয়ার পরে সাড়া করে একটু রাগ দেখায়, বুঝবেন আর যে বাইর কোনো ঘটনা ঘটছে, কথা কয় না। মুসলমান ইমানদারেরা, আমরা যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বন্টে বেজার, দিন নবী কয় আয়েশা মন খারাপ করবা না। আয়েশা রে, ওমররা বললাম এত নাকি আকাশের তারকারাজি দিয়ে উদাহরণ দিলাম, আর তোমার বাবা আবু বকররা বললাম এত নাকি উদাহরণ দেওয়ার মতন কোন বস্তু নাই। তদ্রূপ একটা হাফেজের উদাহরণ হইল ওমরের মতো। নির্দিষ্ট আকাশের তারকারাজি দিয়ে উদাহরণ অর্থন একজন হাফেজ 10 জন জাহান্নামে কিনে জান্নাতে যেতে পারবে, আর একজন আলেমের উদাহরণ হলো আবু বকরের মতো। উদাহরণ দেওয়ার মতন বস্তু নাই। একজন আলেম তার বংশের অগণিত লোককে নিয়ে আল্লাহর তৈরি জান্নাতে ঢুকতে পারবে। সুবহানাল্লাহ। এই জন্য একটা নাতিরে, একটা সন্তান রে হাফেজ বানান, আলেম বানান, মাদ্রাসায় দেন। স্কুল কলেজে পড়ানো ফরজ না। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, স্কুল কলেজে ইউনিভার্সিটিতে পড়ানো ফরজ না। আগে এলমে দিন শিখাইয়া মাদ্রাসায় পড়ানো ফরজ। আগে এলমে দিন শিখাইবেন। যতটুকু দিন শিখাইলে পরে তার ইমান আমলের জিন্দিগি মরার আগ পর্যন্ত কইরে যাইতে পারবো, এতটুকু ইমান আমাদের জিন্দিগির শিক্ষা অর্জন করা ফরজ। এলমে দিন ক্বালা তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা রাওয়াহুল বাইহাকী শরীফের বর্ণনায় নবী আলাইহিস সালাম বলেছেন, প্রত্যেক মুসলমান নরনারীর উপরে দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করা ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ। আগে সন্তানদের দ্বীনি ইলম শিক্ষা যদি না শিখাইয়া মারা যান, হাসরের ময়দানে এই সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবে, আল্লাহ আমার বাপ মা আমারে দ্বীনি ইলম শিখায় নাই, আমার বাপ মা আমারে কোরআন শিখায় নাই, নামাজ শিখায় নাই, আমার বাপ মা আল্লাহ তোমারও চিনে নাই, আমার হাবিবরেও চিনে নাই। আল্লাহ কথা কার? وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। কিয়ামতের ময়দানে অস্বীকার কাফেররা বলবে, হে আমাদের রব, দুনিয়ার ওই সকল জিন এবং মানুষদেরকে দেখায়া দেন, দুনিয়ার ওই সকল মা বাবাকে দেখায়া দেন, দুনিয়ার ওই সকল নেতা নেত্রীদের দেখায়া দেন, দুনিয়ার ওই সকল জিনদেরকে দেখায়া দেন যারা আমাদেরকে গুমরা করেছে, পথ ভ্রষ্ট করেছে। আজকে তাদেরকে পায়ের নিচে ফেলে পিছিয়ে ফেলা হবে, তাহাতে আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, যাতে করে তারা অপমানিত হয় আর লাঞ্ছিত হয়। আমার আব্বাজিরা, আমার এলাকার মা বোনেরা, হাসরের ময়দানে সন্তানের দ্বারা অপমান হতে না চাইলে আগে সন্তানের দ্বীনি ইলম শিখান, শিখানোর পরে এরপর আপনি কলেজে পড়ান, বাধা নাই, স্কুলে পড়ান, বাধা নাই, তাকে ডক্টরেট করান, FCBS করান, FSCBS করান, BBA করান।